ভাই কি ঠান্ডা বাইরে আজকে। ওই আজকে খাবার নেই, তোকে পরে দেওয়া হবে। কি রান্না করবো আজকে তুমি? খিচুড়ি আর বেগুন ভাজা, চচ্চড়ি আর ফুলকপির পকোড়া। ঠিক আছে। কি দিলে এটা? 5 ফোড়ন। তারপর এটা এটা রাঁধুনি। রাঁধুনি বলতে? 5 ফোড়ন আর রাঁধুনি ফোড়ন দেবো। কি প্রিপারেশন কি হচ্ছে? চচ্চড়ি বুঝেছিস? তেল গরম হয়ে গেছে? তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা। ওইটা নিয়ে প্রবলেম নেই, আরে ট্রাইপডটা পরে নিয়ে আসবো। এরপরে কি দিবা? পালং শাক। এখন কি পালং শাকের চচ্চড়ি হচ্ছে? হ্যাঁ, পালং শাক, ফুলকপি, বেগুন, সিম, কুমড়ো সব কিছু দিয়ে চচ্চড়ি। আমি করি। আমাকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, দেখি তো ট্রাই করে। এটা কি পিঙ্ক সস? হ্যাঁ, পিঙ্ক সস। এটা এটা হলুদ দিলাম একটু। চচ্চড়ি হবে। সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে? আমার গরম জল বসিয়ে দিয়েছো? ঠান্ডা হয়ে গেছে গরম জল? হ্যাঁ, স্নান করবি তো? করবো। বেগুনগুলো তেল দিওনি ঠিক মতো? এমনিই তো ভাজলাম, বেগুন আবার কি দেবো? মানে ওই কি বলে জানো, ওই আর একটু মানে কি তেল তেল ছাড়বে। এটা কি দিচ্ছ? এটা একটু ধনের গুঁড়ো দিলাম। একটু জিরের গুঁড়ো। শীতের মধ্যে এখন আর মশলা বাটাবাটি পাচ্ছি না, ঠান্ডার মধ্যে কি বলে এটাকে জানো? চচ্চড়ি হচ্ছে। গাইস চচ্চড়ি হয়ে গেছে এখন। একটু ধনে পাতা দিয়ে দিলাম। দাও। ধনে পাতা দিলে টেস্ট বেড়ে যাবে চচ্চড়িতে। খিচুড়ির মধ্যে সবজি দেবো, সেগুলোকে ভাজবো। ফুলকপি, গাজর, আলু ভাজা হবে। ঠিক আছে। খিচুড়ির মধ্যে দেবো সেই জন্য। আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে ধর। হ্যাঁ, তাই তো ভালোই হয়েছে, গরম গরম খিচুড়ি খাবি আর বৃষ্টি দেখবি। তেলটা এখন গরম হচ্ছে। এর মধ্যে কি ফুলকপিগুলো চলে যাবে? কি দিচ্ছ তুমি বলো তেলটা গরম হওয়ার পর? একেবারে মশলা দিয়ে করে নেবো, বারবার মশলা দিতে পারবো না, ওই জন্য একেবারে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম ফোড়নে। খিচুড়ির জন্য এটা। যেটা কি নাড়তে হবে? একবারে ফুলকপি টুলকপি একসাথে একসাথে ভাজবো, ভেজে দিয়ে দেবো। খিচুড়ির মধ্যে দিলে সিদ্ধ হবে না একটু। ও আচ্ছা আচ্ছা। আজকে শর্টকাট রান্না, এত দেরি হয়ে গেছে না, এই জন্য রান্না ভাজবো না। কতক্ষণ? 2 মিনিট 3 মিনিট? এই 2 মিনিট মতন।
তেল ছিটকাচ্ছে। গাজর দেবো। মটরশুঁটিগুলো পরে দেবো, মটরশুঁটি এখন দেবো না, তেলে দিলে ফাটবে। তারপর ধনে গুঁড়ো, আদা আর আর টমেটো একসাথে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। খুব লেট হয়ে গেছে, খুব। মটরশুঁটিগুলো কখন দেবা? একটু দেরি আছে, একটু বাজে। এটা কতক্ষণ রাখবা এখন? ওটা ভাজা হয়ে গেলেই তুলে দেবো। ঠিক আছে, তাহলে ভাজা হোক, তারপরে আবার ভিডিও করছি। তাহলে দেখি এটা কি ডালিয়া? তো না, এটা কি ডাল? ডাল, মটর ডাল। মটর ডাল। 1 কাপ ডাল দিয়ে দিলাম। ডালটাকে আগে সেদ্ধ করে নেবো, নাহলে এখন সেদ্ধ করবো। ডালটা এখন সেদ্ধ হবে? মটর ডাল না, মটর ডাল কি হবে, সিদ্ধ হতে টাইম নেবে, এই জন্য প্রেশারে দিলাম। এই হচ্ছে আমাদের সেট আপ খিচুড়ি বানানোর, সরি রান্না করা সেট আপ। এখানে মাইক্রোওভেন আছে, এখানে জলের জার। কিভাবে দেখাচ্ছিস, কি অবস্থা মাইক্রোওভেন। ও ঠিক আছে। এটা হচ্ছে আমার স্কুটি, এটা ফ্রিজ। মটর ডাল এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন এরপর কি হবে? এরপর এই মটরশুঁটিটা কখন কোথায় যাবে? মটরশুঁটিটা খিচুড়ির মধ্যে যাবে। এখন দেবা না এই ইয়ের মধ্যে, এই ফুলকপির মধ্যে? কেন? না, এখনই দিয়ে দেবো ওটাকে। ঠিক আছে, মটরশুঁটিগুলো দিয়ে দাও। তাহলে গাইস মটরশুঁটি চলে গেছে এখন। এরপর এইটা পুরোটাই ইয়ের খিচুড়ির মধ্যে যাবে, তাই তো? এটা এখন যাবে না পরে যাবে? পরে দেবো। এটা কি দিচ্ছ? এটা হলুদ। হলুদ কত? 2 চামচ? না, পরিমাণ মতো দেবো। 2 চামচ, এতটা তো। ডালিয়া এটা কতটা দিতে হবে? এই দানাটা নিয়ে ডালিয়া নিই। 1 কাপ মতো? আচ্ছা, 1 কাপে কজনের হবে? আমাদের তো 2 জনের তো হয়ে যাবে। তো বাবাই খাবে না? সবাই খাবে তো। তো বলো 3 জন তাহলে। হ্যাঁ, 3। এটা ধুচ্ছ? ডালিয়াটা ধুতে হবে। ডালিয়াটা ধুয়ে বসাবো। হ্যাঁ, তো সেটাই তো বললাম, ডালিয়াটা ধুয়েই তো বসাবা। এই ডালিয়াটা এখন এর মধ্যে যাবে। এর মধ্যে কি এটা কি কতক্ষণ থাকবে এর মধ্যে? দাঁড়া, হবে, তারপর দেখবি তুই ঠিক আছে। কতক্ষণে হবে। কতক্ষণ লাগে তাও অ্যাপ্রক্স? 10 মিনিট। 10 মিনিট। তার মানে এর মধ্যে 10 মিনিট রাখতে হবে, তাই তো? ডালটাই 3টে চিটি দিয়েছো তাহলে? এই ডালটা 3টে চিটি। খোলো দেখি হয়ে গেছে তাহলে। এখন খোলো ডালটা। বলবো হয়ে গেছে, খুলছে না। এই তো ডালটা হয়ে গেছে। এটা কি এর মধ্যে এখন ওই ডালিয়াটা যাবে? মানে যেটা ডালটা সব যাবে, তাই তো? মানে এর মধ্যে যাবে, এই জলটার মধ্যে? আচ্ছা আচ্ছা, আমি একদম বলে দিচ্ছি, এইটা এর মধ্যে যাবে আর এই ডালিয়াটাও এর মধ্যে যাবে, আর তার মধ্যে ফুলকপিগুলো তো এর মধ্যে যাবে। তার মানে সবই এর মধ্যে যাবে, তাই তো? মোট কথা ফুটবে তখন এটার মধ্যে ডালিয়াটা দিয়ে দাও। ডালিয়াটা দিয়ে দাও, ডালিয়াটা দিয়ে। এখন দেখতে পাচ্ছ ডালিয়াটা চলে যাচ্ছে এর মধ্যে। ডালটাও তো যাবে তার মানে? সব দেবো। আইফোনে একটা ঝামেলা আছে, ভিডিও করতে করতে ওটাকে পজ করা যায় না, এই একটা ঝামেলা আইফোনে। বাদ বাকি সব। ডালটা হয়ে গেছে? ডালটাও দিয়ে দেবো। আচ্ছা, ডালটা এখন চলে যাবে, মানে এক্ষুনি হয়ে যাবে, এটা বুঝেছিস। মিনিট পর এরকম হয়ে গেল। লবণ দিলে তারপর খিচুড়িটা ভালোই দেখে লোভ লাগছে। দেখতে লাগে, ভালোই টেস্ট হয়। ডালিয়া আর খিচুড়ি বলো গাইস, ডালিয়া আর খিচুড়ি। ডালিয়া আমার বাড়িতে কেউ ভাত তো খায় না, সেই জন্য ডালিয়ার খিচুড়ি। সবাই ডায়েটই আছে, আমরা ডায়েট, তাই তো? 5 মিনিট হয়ে গেছে, এখন দেখি খিচুড়িটা। ভালোই লাগছে কিন্তু খিচুড়িটা। মাত্র 5 থেকে 7 মিনিট লাগলো না? ওরমই লেগেছে না? তারপর এর মধ্যে নুন চলে যাবে পরিমাণ মতো, ব্যাস। তারপরে খিচুড়ি রেডি আমাদের। আর এবার এরপর এরপর কি রান্না করবো? নুন মিষ্টি ওই যাই হোক, এরপর কি রান্না করবো? ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়া।
ঠিক আছে, ফুলকপি পকোড়া। ফুলকপি পকোড়াটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। ফুলকপি এখন দেখাবো না। খিচুড়িটা হয়ে গেছে, এবার খিচুড়ির মধ্যে একটু ভাজা মশলা যাবে। আচ্ছা, ভাজা মশলাটা কেন দেয়? একটু টেস্ট বাড়বে এই জন্য। এরপর কি দেবা? এই তো একটু এর মধ্যে জিরে লঙ্কা তারপর মানে ভেজে দেওয়া হচ্ছে। জিরে লঙ্কা ভেজে, এই দেখো বাইরে পাখি গাইস, বাইরে এখনো বৃষ্টি পড়ছে। আর গরম গরম খিচুড়ি, আর কি চাই, তাই না? শীতকালের দিনে এটাই তো মানে বাঙালি সব থেকে বড় ইয়ে বলতে গেলে। আমি খেতে বসে গেছি, এবার খিচুড়িটা আমাদের হয়ে গেছে। আমি দেখাচ্ছি খিচুড়ি। এখানে খিচুড়ি, ডিম ভাজা, আর হচ্ছে পাঁপড় ভাজা আছে, বড়া ভাজা আছে, আর এটা কি মা? চচ্চড়ি। চচ্চড়ি, আর হচ্ছে বেগুন ভাজা। এবার মা খাচ্ছে ওখানে। গরম গরম খিচুড়ি। দেখি কেমন খেতে হয়েছে, দেখি। প্রত্যেকবার তো খাই, তাও দেখি আর একবার রিভিউ দিই কেমন হয়েছে। ভাই একটুখানি ইয়ে বড়া, ওরা কামড়ে খায়। একটুখানি বড়াটা নেব। আরে যাই হোক, তার সাথে ডিম ভাজা, পাঁপড় ভাজা, আর একটু ওই ফুলকপির তরকারি দিয়ে মাখিয়ে হেভেন বাইট। একটু খেলাম ওটা। ধর রিভিউটা দিচ্ছি ব্যাক ক্যামেরা থেকে। যেমন হয় ভালোই হয়েছে। তাহলে হচ্ছে এই অবধি থাক ব্লগটা। নেক্সট ব্লগে হচ্ছে আমরা বার্গার, নাহলে হচ্ছে পিঠে, এখন তো শীতকাল, তাহলে পিঠেটা করব। দেখা যাক নেক্সট ভিডিওতে। তো আশা করি সবাই ভালো থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।